জয়পুরহাটে সবজির পাইকারি বাজারে দাম কিছুটা সহনীয় থাকলেও খুচরা বাজারে বেশি দামে বিক্রির অভিযোগ ক্রেতাদের। বাজার মনিটরিং জোরদার করে সিন্ডিকেট ভেঙে দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি তাদের। টমেটো 30, আলু ডাইরেক্ট 60 টাকা ধারা, 12 টাকা কেজি, ভেন্ডি বেচতেছি 60, কাঁচামরিচ 50, বেগুন 60, কুমড়া 60, করলা 50, শসা 50, ঝিঙ্গা 50। এত জিনিসের দাম বেশি, ঊর্ধ্বগতি না দাম বলেন, একটু স্বাভাবিক আরো নিয়ন্ত্রণ করা উচিত বাজারটাকে। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে সব ধরনের দেশীয় মাছের দাম। বিক্রেতারা জানান, মাছের আমদানির তুলনায় ক্রেতাদের চাহিদা বেড়ে যাওয়ায় সব ধরনের মাছের দাম বেড়েছে। তবে বর্ষা মৌসুমে নদ নদীতে পানি এলে কমবে মাছের দাম। বৃষ্টি বাদল হচ্ছে, যদি পানি নদীতে পর্যাপ্ত পরিমাণ হয়, নদীর মাছ আমদানি হয়, তাহলে আমাদের যে চাষের মাছগুলি আছে সেগুলির মূল্য দিনে দিন কমে আসবে। ময়মনসিংহের বাজারে কমেছে বেশিরভাগ সবজির দাম, তবে কিছু কিছু সবজির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। চড়া রয়েছে মাছ মাংসের দাম। মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। করলা কেনা হয়েছে আপনার 60 টাকা কেজি, কাঁকরোলের দামটা একটু বেশি, কাঁকরোল হচ্ছে 100 টাকা নিচে দিচ্ছে না, একটু প্রাইস একটু বেশি। পাড়াটা একটু শসাটা বাড়ছে, আর পেঁপেটা বাড়ছে, আর কাঁচামরিচটা বাড়ছে, আর সব সীমিতই আছে। পঞ্চগড়ে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে শাকসবজি সহ মাছ মাংসের দাম। ব্যবসায়ীরা বলছেন, আড়তে দাম বেশি হওয়ার কারণে ক্রেতাদের কিছুটা বেশি দামে কিনতে হচ্ছে। এদিকে ক্রেতারা বলছেন, রমজানে যেভাবে বাজার মনিটরিং করা হয়েছিল বর্তমানে তা করা হচ্ছে না, যে কারণে ব্যবসায়ীরা খেয়াল খুশি মতো বেচাকেনা করছেন। রমজান পরোত্তর যে বাজারের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক হয়ে গেছে। বাজারে আমদানি যদি বেশি বাড়ে যায়, তা আমরা অবশ্যই কম পাই, কম পাইলে কম দামে বিক্রি করি। আমদানির উপর আর কি নির্ভর করে বাজার। দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ায় নিম্নমুখী চালের দাম। নতুন ধানের চাল বাজারে উঠতে শুরু করায় সব ধরনের চালের দাম কেজিতে কমেছে 3 থেকে 4 টাকা। খুচরা বিক্রেতারা বলছেন, নতুন ধানের চাল পুরোপুরি বাজারে উঠলে আরো কমবে চালের দাম। পুরাতন চাউলটা এখন 3 থেকে 4 টাকা কেজিতে কমে গেছে, আর নতুন যেটা আসছে বাজার, এখন আমরা আজকে তুললাম, সেটা 10 থেকে 12 টাকা কেজিতে কমেছে। মানে ধান কাটা হয়ে গেলে সমস্ত ধানের চাউলটা সাপ্লাইটা বাজারে স্বাভাবিক হলেই বাজার আরও অনেকটা কমে আসবে বলে আমরা প্রত্যাশা করছি। এদিকে সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামে পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে মাছ মাংস ও সবজির দাম। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।